সিরাজ মাতবরের একমাত্র ছেলেটিও একদিন শেষ রাতে বাবার পায়ে সালাম করে বলল, বাবা আমি গেলাম। তাহলে আপনার ছেলেও একদিন ভোরবেলা সালাম করে চলে গেল। হ্যাঁ হ্যাঁ 3 দিন পর খবর আছে। কোথায় গেল সিরাজ মাতবরের একমাত্র ছেলেটি? 3 দিন পর কি খবর এলো সে গল্প আমরা শুনবো এই প্রতিবেদনেই। ইতালি যাওয়ার জন্য গেম নামের জীবন বাজি রাখার যে পথ বা পদ্ধতি, তা একটা জনপদের সামাজিক বাস্তবতা কতটা পরিবর্তন করতে পারে, মানুষের মনস্তত্ত্বে কি বদল নিয়ে আসে, তার একটা সুস্পষ্ট ধারণা পাবেন এই প্রতিবেদনে। আমাদের এবারের গন্তব্য মাদারীপুরের রাজৈর উপজেলা। মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্যন্ত এলাকায় চলতে গেলে নতুন নতুন চমৎকার সব দালান বাড়ি দেখতে পাবেন, কোনোটা রাস্তার সাথে, কোনোটা গ্রামের ভেতরে। ওরে চকচক করতেছে। দেখুন সামনে কি। ওরে সামনে আরো এরপর আরেকটি, ডান পাশে আরো কয়েকটি তৈরি হচ্ছে। এখানে অট্টালিকাগুলো প্রবাসীদের সামর্থ্যের প্রমাণ। চারিদিকে তাকালেই প্রবাসী অর্থের ছড়াছড়ি। যে ব্যক্তি জীবন বাজি রেখে ইতালিতে বা ইউরোপে চলে গেছে, তার বাড়ি হয়তো গ্রামের একেবারে পেছনের অংশ বা শেষ প্রান্তে ছিল, কিন্তু এখন সামর্থ্যকে দৃশ্যমান করতে অবশ্যই মূল রাস্তার পাশে অট্টালিকা করা দরকার। তাই জায়গার দামও আকাশ ছোঁয়া। আমি এখন আছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইসিবপুর বাজারে। এখানে আমরা একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এখানকার স্থানীয় লোকজন আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? সিরাজ মাতবার আপনার বাড়ি কোথায়? সাতবাড়িয়া। সাতবাড়িয়া। হ্যাঁ এখানকার লোকজন বেশিরভাগই বিদেশে থাকে। সবই ইটালি ইতালি? ইটালি আর কোনো আছে আছে 2-1 জন, সবই আছে ইটালি, সব ইটালি। আপনার ঘটনা বলেন তো, আপনার ফ্যামিলিতে আমার ঘটনা। একটা ছেলে, 4 জামাইয়া, হ্যাঁ 3 জামাই ইটালি আর 1 জামাই আছে দেশে, আর আমার ছেলে ইটালি। আচ্ছা, মাসে 2.5 লাখ টাকা পায়। পায় ওখানে? ওইখানে পায়। এখানে বাড়ি ঘর করছেন? হ্যাঁ বিল্ডিং? হ্যাঁ বিল্ডিং চেকার করছে একটা, হ্যাঁ। একটা 3-4 লাখ টাকা করছে। ওই জমি কিনে এনে তো করতাম, 5-4টা করতে হবে। এখানে জমি জমার দাম নাকি অনেক বেশি? 4 লাখ 5 লাখ টাকা শতাংশ। বলেন কি, এত কেন? এর সবাই টালা, সবাই টাকাওয়ালা? সবাই টালা, কেউ তো বেচে না। একজন বেচার 3-4 জনের খোঁজদের, আর টালা একজন বেচতে লাগলে 3-4 জন এসে যায়। হ্যাঁ 3-4 জন খোঁজদের, আমার দাও আমার দাও। সিরাজ মাতবরের ছেলে এখন মাসে 2.5 লাখ টাকা উপার্জন করে। এলাকার সবাই এখন টাকাওয়ালা। সিরাজ মাতবরের কাছ থেকে আরও গল্প শোনা দরকার, তাহলে এই জনপদ সম্পর্কে একটা সম্যক ধারণা পাবো আমরা। আপনার ছেলেকে বিদেশে পাঠালেন কিভাবে? ইতালিতে পাঠাইছেন? হ্যাঁ পাড়াচ্ছে, আগে 2বার করে পাড়াছেন, 2বার ফেরত আছে লিবিয়া তুলে, লিবিয়া থেকে ফেরত আসে? ফেরত আছে। আমার 8 লাখ টাকা নোকসান খাইছি, খাইয়ে গরিব মানুষ বুঝে বেচকে বুঝকে আসল না কিছুই। হ্যাঁ সব পরে আবার মাসের কাছে সুদি করিকে টান গে, তারপরে আবার পাড়েছে। লিবিয়া দিয়ে গেছে? হ্যাঁ লিবিয়া দিক আছে। এখানকার বেশিরভাগ মানুষই লিবিয়া দিয়ে ইতালিতে যায়, হ্যাঁ এই শিবপুরের বা রাজৈরের। হ্যাঁ খেয়াল করুন, সিরাজ মাতবরের ছেলে 2বার লিবিয়া থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। 8 লাখ টাকা লোকসান হয়েছে, জমি জমা বিক্রি করতে হয়েছে, সুদে টাকা নিতে হয়েছে। 3য়বারের চেষ্টায় লিবিয়া দিয়েই ইতালিতে গেছে সে। এ যেন একবার না পারিলে দেখো শতবারের গল্প। লিবিয়া দিকে মো শেয়ার করে যাইতে হয়, মো শেয়ার করে যাইতে হয় যে আমি আল্লাহ যদি বাঁচাই আমি বাঁচবো, না তাহলে মরে যাম। এরকম জীবন মরণ। তো আপনি তো এটা জানতেন তাই না, নাকি? জানিয়ে পোলাবো, আমি পোলা তো আছে কেটে পোলাই। আমি 4টা পোলা মেয়ে আসে পরে করছি, বাজান তোমার যাওয়ার কাম নাই, আমার যা আছে তুমি করি খাও। মাসে বাড়ির মানুষ ভাই বেড়াতে চাচ্ছ বাইরে গেছেন গিয়া, মানে ওর টানলো যাবেন গিয়া। ওই পয়লা লকডাউন হয় বছরে রাইতে ভোরে আমার সেলাম করি, আমি টাহি এক কাপড়ে গেছেন গিয়া,
এক কাপড় গেছে গিয়া ভোরে আপনারা সালাম করছে? সালাম করে গেছে গিয়া যাইয়া 3 দিন পর বিষয় পাই না। 3 দিন পরে এই যাইয়া ফোন দিয়েছে আমি এই জায়গায় ডুবে লেছি, তুমি আমার দালালের টাকা দাও। হ্যাঁ কি আর সুদি মুদি করে মাসের কাছে এই দালালের হাসে টাকা কত টাকা দিছিলেন? আমি দিয়েছিলাম, ও ডুবেল গেছে পর 3 লাখ দিছি। আর লিবিয়া গেলে গেছি পরে 4 লাখ টাকা দিচ্ছি। 4 লাখ টাকা ইটি 7 লাখ টাকা গেছে আমার। রাজৈর এলাকার মানুষের ইতালি যাওয়ার এই জোয়ার এখনো চলমান। সেই একই উপায়, গেম। এখন খরচ অনেক বাড়ছে মনে হয় এখন নাকি? এখানে 22 লাখ 21 লাখ টাকা গেলে। তাই নাকি? হ্যাঁ অনেকে নাকি যে ওই যে গেম ঘরে থাকে বিপদে পড়ে, কি ঘটনা এটা? গন্ড ওইখানে মাসে জানে, ওইখানে মাসে একজনে খোঁজারু আর একজনের মানুষ আরেকজন যায় নিয়ে আটকাইয়া বেচে দেয়? বেশ খেলায় একজনের হাতে হাতে বেচে দেয়? বেশকে যায় এই করে ওরা ওইখানে মাসে করে বাঙালিতেই করে, বাঙালিরাই করে? বাঙালি করে, বাঙালিরে ওরা এখান ধরে সাজাইয়া দেন আপনার মানুষ আর একজনের কাছে নিয়ে বেচে। সেই দূরকে নিয়ে একটা আশায় বাচ্চা 4 লাখ 5 লাখ 10 লাখ। গেমের প্রক্রিয়ায় হাত বদল হয়, বিক্রি হয় মানুষ, মুক্তিপণের জন্য নির্যাতিত হয়, নির্যাতনে বা সাগরে ডুবে মৃত্যু হয়। যারা জীবনের ঝুঁকি নেয় তারা জেনে শুনেই এই পথে নামে। আমাকে ধরা পড়া নাই, এই সবাই গেছে এটাই। বেশিরভাগই কি পৌঁছাতে পারে না, বেশিরভাগ মারা যায়? পৌঁছে গেছে বেশিরভাগ। মামা গ্রাম মারা জানি, মারা গেছে সারবার একজন মারা গেছে। আর আমার গ্রামের মারা জানি কই। আপনার গ্রামের ইয়াং ছেলে পেলে আছে নাকি সব চলে গেছে? জরা খাইয়া টাচ আছে, টাচ দিয়ে ছাড়াইছে 30 লাখ 40 লাখ টাকা গেছে, একজন ফোলা ছাড়াইছে। কোথাকার? এই যে আমার গ্রামের সাতবাড়িয়া। সাতবাড়িয়া? হ্যাঁ ওই মা বিয়ে করি হাজকে নিয়েছে দরকে 30 লাখ 25 লাখ টাকা দিয়ে তারপর ছাড়ান লাগছে। এলাকার বেশিরভাগ বাড়িরই উঠতি বয়সী বা যুবকেরা হয় চলে গেছে, নয়তো যাওয়ার দিন গুনছে। এখানে গেমের এক ভিন্ন ইকোসিস্টেমও গড়ে উঠেছে। আর আপনার গ্রামের কি বেশিরভাগ ছেলে পেলেই বাইরে? হ্যাঁ কোনো ঘর একটা ঘর বাদ নাই, কোনো একটা ঘর গিয়ে প্রায় ঘরে একটা ঘর বাদ নাই। যার পোলা নাই হে সুদাই জীবন নাই, যার পোলা আছে কিছু নাই, বাড়ি গড্ডু আছে খালি, তার পোলাও গেছে। তো সবাই টাকা পয়সা কিভাবে জোগাড় করতেছে? ও সুদি করে আর কিস্তি করে, কিস্তি করে আনে, কিস্তি করে আনি গা আসে যাইয়া আসে কিস্তি চালায়। কিস্তি চালায়, ওখানে গিয়ে টাকা পাঠায়। এই জন্য কি টাকা পয়সা দেয়ও মানুষ, সুদে বা কিস্তিতে দেয়ও মনে হয় না? গেলে তো দিতে পারবে এরকম? গেলে যা একজন যা 80-100 জন থাকলে সবাই 1 লাখ 2 লাখ করে ধার দেয়। তো যাই চাইলে 1 বছর দেবে, তা 5 বছর পর তো 10 বছর পর তো দেবে। এখনো মনে হয় যাওয়ার লাইনে লোকজন আছে না এখানে, নাকি সব ছেলেপেলে চলে গেছে? চলে গেছে, আর 2-1 জন কার ছেলে গেছে জানা তো নেই আমার, কার গোপন ভাবে দেয় বসেন, গোপনে? গোপনে কেউ প্রকাশ করে না যে কবে যাব? যে কি ওর কাছে কই কই যায় না, গোপন ভাবে যায় দিকে, গোপন ভাবে যাই আসে, যাওয়ার পরে আসে কয়েক গেছে। সিরাজ মাতবরকে জিজ্ঞেস করি তার ছেলেকে 7 থেকে 8 লাখ টাকা খরচে পাঠাতে পারলে এখন সেটা 20 লাখ টাকার উপরে গেল কিভাবে। এর উত্তরে নতুন এক রুটের কথা জানলাম। এত দাম বাড়লো কি জন্য? দাম বাড়ছে, ডুবাইলে আমাকে বাংলাদেশটা বন্ধ করছে, করে যে মক্কা শরীফ করে ফ্ল্যাট, মক্কা শরীফ ফ্ল্যাট করে, মক্কা শরীফ তো উমরাজ করাইয়া তারে ওখান থেকে কাট করে গিয়া ওখান তোনে সৌদি তোনে লিবে পাড়ায়, সৌদি হজের নাম করে যায়, হজের নাম করে যায়, হজের তোনে উমরাজ করে কাপড় চুল সাদা কাপড় ফেন্দা চুল হালাইতে এইভাবে ওখান তোনে ই করে। সৌদি থেকে 4 দিন 5 দিন চাহে রাহে, পরে হেসে একদম লিবিয়া গেম করে। তার মানে একটা দরজা বন্ধ করে এই জোয়ার থামানোর কোনো উপায় নেই। এই যে জীবন বাজি রেখে ইতালিতে যাওয়া, তার ফলে এখানকার মানুষের জীবনেও দৃশ্যমান পরিবর্তন এসেছে। রাস্তার পাশে অট্টালিকা, জমির দামে তীব্র প্রতিযোগিতা। ভালোই হয়েছে, যেকাল যায় সেকাল তো কান্দাকাটি করে সবাই, যাওয়ার পরে যখন ওই হিসেবে পচে তখন ভালোই টাকা পয়সা মাসে মাসে টাকা পয়সা পালে
এটা ভালো না। সেজন্য সবাই মোটামুটি মুরব্বীরাও চায় যে তাদের বাচ্চারা যাক এরকম। হ্যাঁ বাচ্চারা ঝুঁকি নাই, এরা আবার তোমরা কান্নাকাটি করবো না, বাচ্চারা মারে বাবার বুঝে যাচ্ছে আর বোঝাই দিয়ে। এবার আমরা কথা বলবো চা বিক্রেতা নুকু মুন্সির সাথে, যাদের সন্তানেরা লিবিয়া হয়ে ইতালিতে চলে গেছে তারা যেমন এখানে চা খেতে আসে, যাদের সন্তানেরা ব্যর্থ হয়েছে তারাও তো এখানে আসে। আমরা বিশ্বাস করি সবার গল্পই উঠে আসে এই চায়ের দোকানে। আপনি তো এখানে চা বিক্রি করেন অনেক বছর থেকে, তাই না? নাকি এখানেই বাড়ি আপনার? আমার বাড়ির পাশে ঘটনা দেখা গেল কি বন্ধু বান্ধব সবাই চলে গেছে, এখন মনে করেন যে আমার কইলো যে আমার একটু হেল্প করিস তোরা, আমি ওয়াহি হেরা আশ্বাস দেয়, আর এদিকে যে বিটা বাড়ি যা আছে বেঁচে কিনা রওনা দেয়। আসলে লিবিয়া ধরা পড়া পড়লে সুদি টুদি করে, লোন করে, তারপরে যায়। আবার ধরা পড়লে দালালের কাছে বিক্রি করে দেয়, আবার দালালের দেওয়া লাগে 10 লাখ 20 লাখ 15 লাখ দিয়া সারান লাগে। ধরা পড়ে কিভাবে? ও তো টাকা দিয়েই যাচ্ছে। ওই গেমের ঘরে থেকে ধরে নিয়ে যায়, ওই দালালরা যারা নেয় ওরাই বেচে। মানে মানুষ বিক্রি হয়ে যায়? হ্যাঁ, মানুষ বিক্রি হয়ে যায়। এরকম ঘটনা শুনছেন আপনারা? শুনছি মানে জানি ওরকমই হয়। এখানে যেমন আকরামের পোলাটা 2 বেচা দিছে, এখনও হে কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে এটা হেরাই জানে, কোনো খোঁজ খবর নাই। এখনো খোঁজ খবর নাই? কোনো খোঁজ খবর নাই, টাকাও দিতে পারে না, বিটা বাড়ি সব জায়গা জমি যা আছিল সব শেষ। তারপরেও কি মানুষ মনে করে যে আর করব না, এরকম না? এরকম হয় না? এরকম হয় না, এরকম হয় না। আইয়া আবার যায়, 2 বার ফেরত আইছে, ফেরত আইয়া আবার গেছে। এই যে বিদেশি টাকা আসে, হ্যাঁ, এলাকার পরিবর্তন কিরকম দেখতেছেন? খুব ভালো পরিবর্তন, এলাকাটা খুবই ভালো আছে, খুব ভালো আছে ইনশাল্লাহ। আমরা শুনছি যে গেমের মাধ্যমে যারা ইতালিতে যায় তারা বেশিরভাগই নাকি রাজৈর এলাকার। হ্যাঁ, রাজৈর মাদারীপুর, এই আমাকে ওই রাজৈর থানায় বেশি। এটা কি সতর্ক করার বিষয় নাকি উৎসাহ দেওয়ার বিষয়? ওইটা ওরা মনে করে উৎসাহ দেওয়ার বিষয়, যে একবার যদি যাইতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা নাই, টেনশন নাই। আমরা শুনছি যে ওই যে কোনো দালালের সাকসেস রেট অনেক বেশি, যে তারা অনেক পাঠাইতে পারে, তাদের রেটও নাকি অনেক বেশি। হ্যাঁ, ওরা মনে করেন বর্তমানে আগে 21 লাখ 20 লাখ নিছে, এখন 25 লাখ নেয়, মানে গ্যারান্টি দিয়ে নেবে, বডি কন্ট্যাক্ট। 25 লাখ নেব, কোনো অসুবিধা নাই, ধরা পড়া সব আমাকে ভিতরে। ও মানে ওর ধরা পড়ার তার মানে কি ওরাই এই কাজ করে? ওরাই এই কাজ করে, যদি কমে নেয় তাহলে ওরা আবার যে আটকে রাখে টাকা চায়। তার মানে কমে যাওয়ার একটা ঝামেলা। হ্যাঁ, কম দেওয়ার একটা ঝামেলা আছে। এই যেন গেমের ভেতরে গেম। এই অনুসন্ধানে নেমে আমরা জেনেছি যদি কেউ অল্প টাকায় লিবিয়া হয়ে ইতালিতে যেতে চায় তাহলে সে খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে, মাফিয়াদের কাছে বিক্রি হয়ে যায়, নির্যাতিত হয়, কখনো কখনো সে নির্যাতনে মৃত্যু পর্যন্ত হয়, আর বেশি টাকা দিলে বিক্রি হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। ভয়ঙ্কর এক বিজনেস মডেল। এই গেমের গল্পের সব চিত্র তুলে ধরার জন্য চষে বেড়াবো মাদারীপুরের রাজৈর আর শিবচর এলাকা। সাথে থাকুন, আজ চলে যাচ্ছে, আবার আসবো বলে।